আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব একটি আরডিনো দিয়ে কিভাবে একটি সার্ভোকে কন্ট্রোল করতে হয়। তো চলুন আমরা দেখি। তো প্রথমে আমরা একটি ব্রাউজারে যাব, ওখানে সার্চ দেবেন ওকে। এই যে এই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আমরা দেখাচ্ছে যে আমরা কি দিয়ে কাজ করব। এখানে কয়েকটি প্রজেক্ট রয়েছে, আমরা আরডিনো দিয়ে কাজ করব। এদিকে আরডিনো অণু নিয়ে নিলাম। এই যে আমাদের আরডিনো অণুটি। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে এখানে আপনার যে কোনো প্রোডাক্ট লাগলে পেয়ে যাবেন। তো আমরা একটি সার্ভো নেব, এই সার্ভো, এবং একটি পটেনশিওমিটার নেব চেক করার জন্য। এখন আমাদের সার্ভোতে পাওয়ার দিতে হবে। সার্ভোতে এই মাঝখানে যেটা এটা হচ্ছে 5 ভোল্ট প্লাস দিতে হবে। এখানে আমাদের 5 ভোল্ট প্লাস রয়েছে, এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে গ্রাউন্ড নিয়ে গ্রাউন্ডে দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে আমাদের সিগন্যাল ওয়্যার। এটি আমরা একটি পিডাব্লিউএম পিনের সাথে লাগিয়ে দেবো, এখানে 6 লাগিয়ে দিলাম। এরপর আমরা পটেনশিওমিটারটি অ্যাড করব। এখানে বিসিসি দিতে হবে 5 ভোল্ট দিয়ে দিলাম, এবং গ্রাউন্ডটি নিয়ে গ্রাউন্ডে দিয়ে দিলাম। এখানে এরপর আমাদের সিগন্যাল ওয়্যারটি আছে, এটি নিয়ে দিব আমরা A0-তে। ওয়্যারগুলো একটু গুছাতে হবে, তো আমরা গুছিয়ে নিই সবগুলো, দেখতে একটু সুন্দর লাগবে। এখানে আপনার চাইলে কালার চেঞ্জ করতে পারেন। আমাদের কানেকশন হয়ে গেল। এবার আমাদের এখানে প্রোগ্রাম করতে হবে। এখানে তো ধরেন আপনারা যদি কিছু না বুঝেন প্রোগ্রামের, তো ফার্স্টে আপনারা আরডিনো আইডিতে যাবেন। আরডিনো আইডি, এখানে আমরা ফাইলে যাবেন। ফাইলে এক্সাম্পল থেকে দেখবেন সার্ভো আছে কিনা। এই সার্ভোতে গিয়ে নব এখানে যাবেন, তাহলে আমাদের কোডটি ওপেন হবে। এটাকে সিম্পলি কপি করে নেবেন, এবং এখানে পেস্ট করে দেবেন। এখানে আমরা সার্ভো পিনটি 6 নাম্বার পিনে লাগিয়েছি। এখানে আমাদের লিখতে হবে 6, আর আমরা এই সিগন্যালটি A0-তে লাগিয়েছি, অর্থাৎ ঠিক আছে। এটি আমরা লাইব্রেরি ম্যানেজারে, যেখানে লাইব্রেরি ম্যানেজারকে এখানে প্লাস এখানে ক্লিক করে সার্ভো লিখবো, এই যেটা অ্যাড করে নেবেন। এরপরে এখানে এই সিমুলেশন স্টার্ট বাটনে ক্লিক করবেন। এই দেখুন প্রোগ্রামটি কাজ করছে, পটেনশিওমিটার ঘোরালে সার্ভোটি ঘুরতেছে। তারপরে আপনারা এইভাবে যদি একটি সার্ভোকে আরডিনোর সাথে কানেকশন দেন, তাহলে সেটি অবশ্যই কাজ করবে।
অন্য একটি ভিডিওতে আমরা এই প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব, প্রোগ্রামটি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।